এক্সকিউজ মি ভাইয়া, হ্যালো। কি করছেন আপনি? আমি আসলে ছবি তুলতেছি। কথা বলতে পারি একটু আপনার সাথে? হ্যাঁ, অবশ্যই। এটা একটু লাগাই নিয়ে আর কি, তাহলে সাউন্ডটা আমাদের ঠিকঠাক হবে। আচ্ছা। তো ভাইয়ের নামটা কি? আমার নাম হচ্ছে কাজী আরিফুজ্জামান রোজেল। সবাই আমাকে রোজেল নামেই চিনে। আচ্ছা, আপনি কি করেন মূলত? কি করি? আমি আসলে একজন ফটোগ্রাফার। আপনি কি ধরনের ছবি তোলেন? আমি মূলত হচ্ছে স্ট্রিট ফটোগ্রাফার এবং লাইফস্টাইল ডকুমেন্টারি ফটোগ্রাফার। আপনার কাজ আমরা কোথায় দেখতে পাবো? আমার কাজ হচ্ছে আপনি আমার নাম লিখলেই গুগলে লিখলেই পেয়ে যাবেন। আমার ওয়েবসাইটেরও কাজ চলতেছে, তো কিছুদিন ভিতরে ওয়েবসাইটে পাওয়া যাবে। তাছাড়া হচ্ছে আপনি আমার নাম লিখলে পেপার পত্রিকা সব জায়গাতে পেয়ে যাবেন। আপনি মূলত স্ট্রিট ফটোগ্রাফি করেন? স্ট্রিট এবং লাইফস্টাইল ডকুমেন্টারি। এই স্ট্রিট ফটোগ্রাফি বা আপনি যেই জনরার ছবিগুলো তোলেন, এর মধ্যে এই জনরাটার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি আপনার মনে হয়? সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলেই তো নিজেকে চিনতে পারা। আর এর এর বাইরে ধরেন যে টেকনিক্যাল জায়গা থেকে কি ধরনের চ্যালেঞ্জেস আপনি ফেস করেন? টেকনিক্যাল জায়গাতে আসলে কোনো চ্যালেঞ্জ হয় না। হচ্ছে যেহেতু আমি লাইফস্টাইল এবং স্ট্রিট ফটোগ্রাফি করি, তো মানুষের সাথে কন্টিনিউয়াসলি আমার কথা বলতে হয়, তাদের সাথে মিশতে হয়। তো সবাই তো আর আমি যেভাবে চাই ওইভাবে আমার সাথে কথা বলতে পারে না বা মিশতে পারে না। তো ওই জায়গাতে একটু চ্যালেঞ্জ আছে যে আসলে সবার সাথে কথা বলা, অ্যাডজাস্ট হওয়া, একটা অপরিচিত একটা মানুষের ছবি তোলা, তার লাইফস্টাইলটা সম্পর্কে জানতে চাওয়া, ওই জিনিসটা অ্যাডজাস্ট করাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায় আর কি। তো আমারও একটু লং টাইম যাবত ফটোগ্রাফি করার সুবাদে এই বিষয়ে একটু অভিজ্ঞতা হয়েছে, তো যে কেউর সাথে একটু কানেকশন করতে পারি। আচ্ছা, তো বেসিক্যালি এই ধরনের যে প্রফেশন আমাদের দেশে, আমাদের বিশেষ করে আমাদের বাবা মা বা আমাদের পরিবার তো কখনোই আর্টিস্ট বা ফটোগ্রাফার এই প্রফেশনগুলোতে সাপোর্ট করে না, বা আমরা ওই রকমভাবে ফ্যামিলি সাপোর্ট পাই না। আপনি আপনার ফ্যামিলিকে কীভাবে ম্যানেজ করছেন? আমি আসলে ম্যানেজ করি নাই, ম্যানেজ হয়ে গেছে খুব সম্ভবত। আমি আসলে বাসায় চেষ্টা করি নাই কখনোই যে বাসার লোকজনকে ম্যানেজ করার জন্যে। কীভাবে হয়েছে নিজেও বলতে পারেন। এখন মনে হয় আমার ফ্যামিলিও মেনে গেছে। ছোটোখাটো কিছু অ্যাচিভমেন্ট বা কাজ দেখে হয়তো ফ্যামিলি এখন মাইনে নিছে যে ও করুক যা করতেছে। তো এই জিনিসটা কিন্তু ধরেন যে আপনি কতদিন ধরে করতেছেন ফটোগ্রাফি? আমি ফটোগ্রাফি 2015 সালে স্টার্ট করেছিলাম, তারপর হচ্ছে সিরিয়াসলি নিয়েছি 2020 সাল থেকে। তো যদি তো মোটামুটি একটা ভালো সময়। ফটোগ্রাফার কেন? অন্য অনেক কিছুই তো আপনি করতে পারতেন, হুট করে ধরেন ফটোগ্রাফিতেই কেন আসলেন? এই প্রশ্নটার আসে না, আসলে আমার কাছে কোনো উত্তর নেই। কেন আমি বা কখনই আমি খুঁজতেও যাই নাই আসলে কেন আমি ফটোগ্রাফার হইতে চাইছি হব। তবে একটা সময় আর্ট নিয়ে খুব একটা ছিল, একটা পাবলিক ভার্সিটিতে ফাইন আর্টসে হওয়ার পরেও বিভিন্ন কারণে পড়তে পারিনি। তখন হয়তো কোনো বা কারণে হচ্ছে ক্যানভাসটা চেঞ্জ হয়ে গেছে। আমি একটা সময় কার্টুনিস্ট ছিলাম, আমি টুকটাক ভালো কার্টুনই আঁকতাম, ভালো কিনা জানি না, কার্টুন আঁকতাম। চলেন এখানটা একটু বসে। আচ্ছা, আপনার ধরেন যে এই জার্নিটা, ফটোগ্রাফি জার্নিটা লম্বা সময়, 10 বছর অনেক সময়। তো এই সময়ের মধ্যে আপনার সবচেয়ে হ্যাপিয়েস্ট ফিলিংস কি, যে ফটোগ্রাফি করার কারণেই আপনি এটা করতে পেরেছেন? আদারওয়াইজ এটা সম্ভবই ছিল না। আচ্ছা, এটা আমার হচ্ছে আমি একটা পাট নিয়ে কাজ করতেছি, সোনালী আঁশের ধূসর জীবন, একটা প্রত্যন্ত অঞ্চলে। তো ওই অঞ্চলে হচ্ছে পাটের দাম একদম ওরা পায় না। একটা গ্রাম, ওই গ্রামের সবাই হচ্ছে পাটের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তো ওরা একদম দামই পায় না, 800-900 টাকা মন, যেটা নাকি আসলে ওদের জন্য যেই পরিমাণ চাষ করে, চাষের খরচটা পর্যন্ত। আমি যখন ওইটা কাজটা করছি বা করতেছি এখনও, ওই কাজের হচ্ছে আপনার যখন কাজ নিয়ে লেখালেখি হলো, তখন হচ্ছে বাধ্য হয়েছে যে সিন্ডিকেট মেম্বার ছিল ওরা পাটের দামটা বাড়ানোর জন্য। তখন আমার মনে হয়েছে না, আসলে আর্টওয়ার্কের মাধ্যমে মানুষের উপকার করা যায়। ওই জিনিসে যখন ভাবি যে তাদের উপকার হয়েছে, তখন আমার কাছে খুবই ভালো লাগে বিষয়টা। এটা তো একটা অনেক ফ্যাসিনেটিং পেশা। অনেক ইয়াং ছেলেপেলেরা হচ্ছে এই পেশাতে যুক্ত হতে চায়, তাদেরকে আসলে আপনি কি অ্যাডভাইস করবেন যে তাদের আসলে কিভাবে শুরু করা উচিত? এখন হচ্ছে আসলে আমাদের তো ফটোগ্রাফিটা বিভিন্ন ঘরানার হয়। এখন আপনি যদি ওয়েডিং করতে চান এক ধারা, আমাদের মতো লাইফস্টাইল ডকুমেন্টারি বা স্ট্রিট ফটোগ্রাফি এক ঘরানা। আসলে আপনি কোন কাজটা করতে চান ওইটারে টার্গেট করে তারপর যেই কাজই করেন পড়াশোনা করতে হবে। ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেন। আমি যেমন হচ্ছে কাউন্টার ফটোতে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করতেছি। তো ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করা দরকার। যত বেশি পড়বেন, যে কোনো আর্টেই যান, পড়াশোনা করলে হচ্ছে আপনি জিনিসটার প্রতি আরও ভালোভাবে জানতে পারবেন, আসলে আপনি কী করতে চাচ্ছেন, নিজেকে চিনতে পারবেন। ঠিক আছে ভাইয়া, অনেক ধন্যবাদ। আপনার অনেকটা সময় নিয়ে নিলাম। আপনি কাজ করেন, দেখা হবে এবং আপনার কাজ দেখবো অনলাইনে। আচ্ছা, থ্যাংক ইউ।